হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো বাটা মাছের তেল ঝাল। তাহলে আমি এখানে বাটা মাছের তেল ঝাল কীভাবে তৈরি করলাম, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি গোপন টিপস মশলা দিয়ে এখানে আমি বাটা মাছের ঝালটা তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফেরা যাক। আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি, তার মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। আমি হাত দিয়ে একটা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াইতে কিছু সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে এককালীন 4 পিস বাটা মাছ ভেজে নেব। বাটা মাছগুলো ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজে তুলে নিব। একটা সাইডে লাল ধরনের রং হয়ে এলে অন্যদিকে উল্টিয়ে মাছগুলো তুলে নিব। এখানে ডিপ ফ্রাই করলে রেসিপিটা টেস্ট ভালো আসবে না, তাই মোটামুটি হালকাভাবে একটু ভেজে নিয়ে মাছগুলো তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে যে তেল থেকে গেছিলো, ওই তেলের মধ্যে আমি কালো জিরে, 4টা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে এখানে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে আসার পর এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিব। টমেটো দেওয়ার পর এখানে অল্প একটু লবণ দিলাম, কারণ তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এখানে মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা কালো রাই সর্ষে। এটা পেস্ট করে এই মশলার মধ্যে অ্যাড করব, পরে দিব। আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এখানে মশলাটা কষানোর পর আমি হাফ বাটির থেকে অল্প একটু কম জল অ্যাড করলাম, কারণ জলটা ভালো করে ফুটে আসবে। ফুটে আসার পর এখানে যে পেস্টটা আমি তৈরি করেছি ওই পেস্টটা দিব, কারণ আগে দিলে তরকারির টেস্টটা ঠিক থাকবে না। তাই আমি কিছুক্ষণ ফুটে আসার পর যে সর্ষে পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওই পেস্টটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে আসার পর আমি যে 4 পিস বাটা মাছ ভেজে রেখেছিলাম ওই 4 পিস মাছ এখানে অ্যাড করলাম। মাছটাকে দিয়েও আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, তারপর মাছটা ফুটে আসার পর আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি। তারপর এইভাবে এখানে আমার এই বাটা মাছের রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। রান্নার 15 মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে বাটা মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।